আমার রাইডিং আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করেছি যতটুকু হাম্বলভাবে রাইড করা যায়। লাস্টে আর হাম্বল ব্যাপারটা আর থাকে না। একটা সত্যি কথা বলছি মন থেকে, বাট ও খুবই ভালো বাইকটা চালালো, মানে ফার্স্ট টাইম না, এটা তোমার ফার্স্ট টাইম আমি 1000 সিসি কখনো ওইভাবে চালাই, খুবই ভালো চালালো। মোট কথা মেন হচ্ছে তোমার কন্ট্রোল পাওয়ার, সো কন্ট্রোল পাওয়ারটা ওর মধ্যে আছে, সো ইয়া অবভিয়াসলি ভালো। থ্যাংক ইউ। আমি ফার্স্টে চেষ্টা করছি, ফার্স্টে আপনারা দেখছেন কিছুক্ষণ আমি এটাকে হাতে আনার জন্য যতটুকু যা করা দরকার ওইভাবে আমি রাইড করছি। ওকে, সো ফার্স্টে আমি যেটা করব কিছুক্ষণ এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য একটু রাইড দিব, পরে যখন কনফিডেন্ট পেয়ে গেছি তখন আমি এটাকে ভাগাইছি একদম। আর চালানোর পরে সবচেয়ে প্রথম অনুভূতি হচ্ছে প্রথমবার যখন থ্রোটল দিছি না জোরে, তখন মনে হয়েছে আমার দেহ চলে গেছে সামনে, বাট মনটা পিছনে রয়ে গেছে, আবার আস্তে করে অ্যাটাচ হয়েছে, মানে খুব অন্যরকম ফিলিংস। আপনারা যখন চালাবেন ফার্স্টে এই ফিলিংসটাই হবে, আমি একটু রিভিল করে দিলাম আর কি। যাই হোক, এখন আমরা মূলত যে কারণে আসছি বাইকটার ডিটেলসটা একটু আপনাদেরকে বলবো। বাইকটা 998 সিসির লিকুইড কুল ইনলাইন 4 হওয়ার কারণেই সাউন্ডটা আপনারা এরকম পান। অ্যান্ড এই মুহূর্তে সাউন্ড অনেক শুনছেন, আর সাউন্ড শোনাবো না, এখন আমরা একটু ডিটেলসে চলে যাব। সো দাদা, এইটার মানে একদম মানে ফার্স্ট লুকে যে মানে বাইরে থেকে যেগুলো জিনিস দেখা যায় না সেগুলোর মধ্যে কিছু বলেন যে কি কি আছে ভিতরে, লঞ্চ কন্ট্রোল, তারপরে হচ্ছে হাবিজাবি। এটাতে মেইনলি যেটা আগে ZX টেনারে ছিল না, প্রথমত একটা জিনিস বলে দিচ্ছি, এটা 2023-24 এটা কারেন্ট ZX টেনার মডেল, লেটেস্ট একদম কারেন্ট মডেল এটা। আর তুমি যে জায়গাটাতে আসো উত্তরবঙ্গের কোচবিহার বা টোটাল নর্থ বেঙ্গলে এটা ফার্স্ট পিস ZX টেনার। আচ্ছা, ঠিক আছে। আর এটার মেইনলি নেওয়ার পিছনে কারণ হচ্ছে, ফার্স্ট কারণ আমাদের ইন্ডিয়াতে ZX টেনার খুবই ফেমাস বলতে পারো। যারা সুপার বাইক পছন্দ করে তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে কি আমি বড় হয়ে সুপার বাইক নেবো তো নেবো ZX টেনার, কারণ এটা একটা ইমোশন আমাদের সবার কাছে, স্পেশালি আমার কাছেও, যার জন্য আমি নিয়েছি এটা। এবার ঘটনাটা হচ্ছে এই বাইক এটা আলাদাই 998 সিসি, যেটা তো বললোই মিজু। বাকি কে এই মানে এত হিউজ মেশিন না, এটাতে অবভিয়াসলি এটা ট্র্যাক ওরিয়েন্টেড মেশিন, সো এগুলোতে অটো ব্লিপার, কুইক শিফটার এগুলো থাকেই। এবার একটা জিনিস একটু এদিকে আসো, আমি দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত ট্র্যাক ওরিয়েন্টেড বাইক চালানোর জন্য মেনলি স্টিয়ারিং, এটাকে যদি এটা গাড়ি হতো তাহলে এটাকে আমি বলতাম স্টিয়ারিং ড্যাম্পার, বাট অ্যাকচুয়ালি এটা গাড়ি না বাইক, তো এটা নর্মাল ড্যাম্পার বলতে পারো, বাট এটা স্টক থাকে কোলিয়েন্সের। কিন্তু এটা খুবই দরকার যখন বাইক 230 ক্রস করে যায় না, তখন মেন হচ্ছে এটার কাজ শুরু হয়। আর এটা কিন্তু তোমার অটোমেটিক স্টিয়ারিং ড্যাম্পার, মানে ইলেকট্রনিক্স। মানে আমরা বাংলাদেশে আমার একটা ছিল যেটা আমি অ্যাডজাস্ট করতাম আর কি, R15 এ লাগে, তো এটা ইলেকট্রনিক স্টিয়ারিং ড্যাম্পার আছে, একাই অ্যাডজাস্ট হয়। প্লাস অ্যাকচুয়ালি এই সমস্ত গাড়ি লোডিং এ প্রচুর খরচা চলে যায়। লাইক এই তুমি যখন পিউ প্রো 2 এর এটা তোমার গার্ড, হ্যাঁ ক্র্যাশ গার্ড। তো এই সমস্ত ক্র্যাশ গার্ড, এই যে জাস্ট পেয়ারের দামই আমার পড়েছিল নিয়ার অ্যাবাউট 20,000 এর কাছাকাছি, ঠিক আছে। প্লাস গ্রিল ফিল এই সমস্ত কিছু নিয়ে অনেক পড়ে যায় খরচা। আর যা দিয়েছে কোম্পানি, ব্রেম্বোর ব্রেক থেকে শুরু করে, লিভার থেকে শুরু করে সমস্ত কিছু খুব ভালো দিয়েছে। এটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটিটা কত? ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি 4.5 সামথিং। ও মাই গড, মানে 5 লিটারের কাছাকাছি এটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি। আর তোমরা যেটা দেখছো অ্যাকচুয়ালি বাইকটা স্টক আসে এরকমই, অ্যাকচুয়ালি এগুলো সিঙ্গেল মানে ডুয়াল চালানোর বাইক না, সিঙ্গেলই চালাইতে হবে। বাট তোমরা জানো আমি মানে আমার ওয়াইফকে নিয়ে বেশিরভাগ টাইম রাইড সিট লাগানো যায় সেক্ষেত্রে। এটাতে সিট, এটা আফটার মার্কেট কেনা, কিন্তু শুধু সিট হলেই হবে না। এই যে ফুট পেগ, এটা যেটা দেখছো এটা পুরো সেট আছে। ও আচ্ছা, সেট আছে, এটার সাথে এটা পুরো সেট আছে। ও এটা খুলে দিলে আরো স্পোর্টি দেখতে এটা থাকে না জেনারেলি, যখন তুমি নিতে যাবে এটা থাকবে না। জাস্ট এই হ্যাঙ্গারটা থেকে এটা থাকে না, জাস্ট এটাকে হোল্ড করার জন্য। এক্সস্টটা সম্পর্কে আমরা একটু জানি। আচ্ছা, এক্সস্ট হচ্ছে এটা অ্যারো রেস ফিট টাইটানিয়াম এক্সস্ট ফুল সিস্টেম। এবার একটা জিনিস বলছি, টেনারে জেনারেলি আগের টেনারে যেটা থাকতো না, এটার যে হেডারটা আছে, হেডারটা টাইটানিয়াম থাকতো না, বাট এই মুহূর্তে 2021 থেকে যেটা করেছে কোম্পানি, হেডারটা টাইটানিয়াম দিয়ে দিয়েছে। সো এই ফুল সিস্টেম এক্সস্ট লাগালেই
অ্যাকচুয়ালি মানে এত হেভি বাইকের মজাটা পাওয়া যায়, ইনলাইন ফোরের মজা পাওয়া যায়। বাকি তো ব্রেক অবভিয়াসলি ভালো, ব্রেম্বোর ব্রেক অবভিয়াসলি ভালো। আর একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে যখন থ্রোটল আমি তো ফার্স্ট চালাইলাম, দুই একবার থ্রোটল একদম ফুল হয়ে গেছে, ফুল হয়ে গেলে একটা ধাক্কা দিয়ে মনে হয় নিচে নেমে আসে। নিচে নেমে আসে কি এটার মধ্যে একটা তোমার স্পিড লক একটা ব্যাপার আছে। তুমি যতই টানো না কেন একটা জায়গায় গিয়ে আরপিএম লক হয়ে যায়। হ্যাঁ আরপিএম লক হয়ে ডাউন হয়ে যায় নাকি? হ্যাঁ ডাউন হয়ে যায়, হ্যাঁ ওইটা আমি ফিল করছি, দুইবার আমি ধাক্কা লাগছে, আমার কি হইলো বুঝতে পারি নাই। হ্যাঁ বাকি অটো ব্লিপার কুইক শিফটারের কেমন মজা? অটো ব্লিপার কুইক শিফটার মানে অন্য লেভেলে, মানে R15 এ তো আমি ইউজ করছি, কোনো গাড়ি ফাড়ি এক্সট্রা না থাকতো তাহলে তো পুরো একদম আমি যতটুকু সাবধানে যা করা যায় ওইটুকুই করছি। সো এই আর কি, মানে এই বাইক সম্বন্ধে ডিটেলস সব জায়গায় আছে, তারপরেও আমি একটু আপনাদেরকে বলে দিলাম। তারপরেও আমি বলছি এই বাইকগুলো অ্যাকচুয়ালি ইন্ডিয়ার জন্য না, প্র্যাকটিক্যাল জিনিস, কোনো রোডের জন্য না আসলে এগুলো তো, কারণ অ্যাকচুয়ালি একটা ট্র্যাক ওরিয়েন্টেড বাইক, বাইরের বাইক। এবার ইন্ডিয়াতে এগুলো চলছে না, এগুলোর মধ্যে তো কেন এত প্রবলেম হয় সুপার বাইকে সেটা আমি বলছি। এটার মেন কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যে তেলটা আছে, যে তেলটা আমরা ভরি ট্যাঙ্কে, তেলগুলো অ্যাকচুয়ালি রিফাইন্ড তেল না। তাহলে বাংলাদেশের কথা আর কি বলবো, বাদ দিলাম। এইখানে ইন্ডিয়ার তেলেও কিন্তু মানে যার জন্য আমাদের দেখবে অয়েল ফিল্টার, এয়ার ফিল্টারে খুব নোংরা জমে, একমাত্র আমাদের তেলগুলো পরিষ্কার। তাহলে আমাদের দেশে এগুলা গেলে তো খুব সমস্যা হয়ে যাবে। আপনি বাংলাদেশে গেলে মোটামুটি তেল নিয়ে যান না, আমাকে তার জন্য একটা জিনিস আছে যেটা ইউজ করতে হয়, সেটা হচ্ছে অকটেন বুস্টার, সুপার ক্লিনার। আচ্ছা সুপার ক্লিনার, সেটা কাওয়াসাকি সুপার ক্লিনার পাওয়া যায় এরকম ছোট ছোট। এইগুলো তো নর্মাল আলাপ গেল, এবার আমরা একটু ক্রিটিক্যাল কোশ্চেনে আসি, যেটা হচ্ছে মানে এই বাইক চালাইতে গেলে যেহেতু দুইটা সুপার বাইক আছে কাছে, মানে কি কি প্রতিবন্ধকতাগুলো আছে ফার্স্ট, মানে একদম প্রথম থেকে ইজি কয়েকটা জাস্ট। প্রথমে হচ্ছে মেন্টালি স্ট্রং হতে হবে। চলো ঠিক আছে, আমি চালাতে পারবো বা আমি রাখতে পারবো, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে খালি নিলেই হলো না, আমি আবারও বলছি খালি নিলেই হলো না, গাড়িগুলোকে রাখতে, যদি আমি পাতি বাংলা কথা বলি, গাড়িগুলোকে পুষতে, ঠিক আছে। সো কারণ এটা যখন গাড়ি, যারা বাইক ভালোবাসে দেখবে যে চালায় তার সাথে বাইকের একটা কানেকশন থাকে, হার্ট টু হার্ট কানেকশন থাকে। সো এই বাইকের কোনো কিছু হলে তোমারও খারাপ লাগবে, ঠিক আছে। সো এই বাইকগুলোর মেনটেনেন্স সত্যি কথা বলতে একটা মিডিল ক্লাস ফ্যামিলির জন্য অনেকটাই খুব চাপের ব্যাপার, কারণ ফার্স্ট সার্ভিস কস্ট আমি বলে দিচ্ছি, ফার্স্ট সার্ভিস কস্ট এটা লাগে হচ্ছে 16,000 ফার্স্ট সার্ভিস কস্ট। ফার্স্ট সার্ভিসে কিন্তু তেমন কিছুই হয় না। সেকেন্ড সার্ভিসে থ্রটল বডি ক্লিন হয়, তার জন্য এক্সট্রা 9,000 লাগে, 16 এর সাথে তুমি 9,000 অ্যাড করে দাও, ঠিক আছে। সো 25,000 অলমোস্ট গেল। আর থার্ড সার্ভিস যত যাবে তারপরে তো এয়ার ফিল্টার আছে, তারপরে এয়ার ফিল্টারের দাম কত এটার? এটার এয়ার ফিল্টার আমার লাইফ টাইম লাগানো আছে বিএমসির। ও এটা বিএমসি লাগানো আছে 20,000 এর আশেপাশে এরকম নিয়েছি। ওটা অয়েল দিতে হয় জাস্ট, খালি জাস্ট পরিষ্কার করতে হয়। এবার বলি এক্সপেন্স কোন দিক দিয়ে যায়, এটার যে সামনে দেখবে দুটো বড় বড় ডিশ আছে, এই ডিশগুলোর যে ব্রেক শুগুলো আছে, ফ্রন্ট ব্রেক শু এর দাম আছে পেয়ার 24,000 পেয়ার, মানে দুই পেয়ার লাগে, তো দুই পেয়ার লাগে 24,000। আর পেছনের যেটা আছে, পেছনের ব্রেক শু এর প্রাইস আছে মাত্র 1,200 টাকা। আমাদের বাইকে পেছনেরটার দাম বেশি হয়, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সো এই আর কি 1,200 বা 2400 টাকা, 2400 টাকা, আচ্ছা হইলো আর কি। সো এই আর কি ব্যাপার। এইবার বাকি তো শখের উপর, আমার যতটুকু দরকার আমি ততটুকু গাড়িতে করেছি। চাইলে তো এখানে অনেকে অনেক কিছু করে, ঢেলে ঢেলে কার্বন ফাইবার লাগাও, ঢেলে ঢেলে অ্যাক্সেসরিজ লাগাও, সব যত লাগাবে। আমাদের দেশে কিছু R15 আছে যারা 2 লাখ 3 লাখ টাকার অ্যাক্সেসরিজ লাগাইছে, তাহলে বুঝেন এগুলাতে তো মানে লিমিটলেস। স্পোর্টস বাইক নিয়ে মানে কোনো প্রবলেমে পড়া এরকম কোনো হিস্ট্রি আছে নাকি? প্রবলেম দেখো, জেনারেলি স্পোর্টস বাইক রাইডের জন্য না, ট্র্যাক ওরিয়েন্টেড বাইক, স্ট্রেট রোড লাগবে তোমার, স্ট্রেট রোডে যত খুশি ভাগাও, কোনো ব্যাপার না। বাট আমরা আজকাল আমার মতন কিছু কিছু পাগল আছে যারা রাইড করতে পছন্দ করে, এক্সপ্লোর করতে পছন্দ করে। আগে আমি ডমিনার আমার খুব পছন্দের গাড়ি, লাইক নির্লিপ্তর কাছে যেটা আছে ডমিনার আমার কাছে আগে ছিল, অ্যাডভেঞ্চার এখনও আছে আমার কাছে। বাট একটা আলাদাই কাজ করে আমার মাথার মধ্যে যে চলো সুপার বাইক দিয়ে একটু রাইড করবো, রেকর্ড করার মেনলি কিরা আমার মধ্যে আছে। তো মজাটা আমি যেটা দেখলাম হচ্ছে আজকে রাইড করে, মানে মানুষ ক্রেজি এটা দেখার জন্য, বা তুমি বলতে পারো রোডে অ্যাট্রাকশন তুমি প্রচুর পাবে, প্রচুর মানে এটাই ভালো লাগে আসলে, ভালোবাসে না সবাই এটাই। সত্যি কথা বলতে লাইক আজকে আমি মিজু ভাইকে শুধু বাইক দিয়েছি সেটা না, আমি বাইক সবাইকে দেই না, যেটাও আগের দিন বললাম, আমি বাইক
কাউকেই দিই না, কাউকেই দেয় না আমি আসলে। ওকে দিয়েছি কারণ আমি ওর মানে রাইডিং এক্সপিরিয়েন্সটা জানি, ও কতটা কোথায় কি গিয়েছে বা কোথায় বাইক চালিয়েছে জানি, তাই আমি ওকে দিয়েছি। এবার ঘটনাটা হচ্ছে কিছু কিছু থাকে না কে চলো দাদা আমি নেবো, হ্যাঁ তো ওইভাবে দেওয়াটা উচিত না, কারণ না, এগুলোর এটা- ক্যারেক্টার একদমই আলাদা। এটা আসলে হ্যাঁ মানে একদমই রাইড না করলে বোঝা যাবে না আসলে, সবাইকে দিবেও না, এটা আসলে দেওয়া যায় না। আমার নিজের থাকলেই আমি দিতাম না, দাদারও চিনতাম না। তো কারণ হচ্ছে কিছু হয়ে গেলে আমি মানে যত চেনা জানার মধ্যে ওর যাই হয়, হোক, হ্যাঁ মানে আমি ওর কাছে না কিছু চেতে পারবো, সম্পর্কটা না কিছু- খারাপ হয়ে যাবে। আর মনে মনে থাকবে তুই আমার বাইক সম্পর্ক খারাপ হওয়ার থেকে সম্পর্ক ভালো থাকাটাই বেটার। তো এই আর কি দাদা, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।